আপনি তো সরকারের উপদেষ্টা ছিলেন, আপনি বলেন কারা কারা এই ধরনের অন্যায় অপরাধ করেছে, তাদের সেফ এক্সিটের কথা তখন তারাও চিন্তা করবে, জাতীয় চিন্তা করবে। তো আজকে যিনি বলছেন তিনিও সরকারের একজন উপদেষ্টা ছিলেন, তো তাকে তো চিন্তা করে বলতে হবে কার সেফ এক্সিটের কথা বলছেন। যদি কোনো ব্যক্তি অন্যায় করে থাকে, সে যদি দুর্নীতি নয় মহা দুর্নীতি করে থাকে, টাকা পাচার করে থাকে, অপরাধ করে থাকে, হত্যাকাণ্ডের সাথে যুক্ত থাকে, তার সেফ এক্সিট দরকার। আপনি তো সরকারের উপদেষ্টা ছিলেন, আপনি বলেন কারা কারা এই ধরনের অন্যায় অপরাধ করেছে, তাদের সেফ এক্সিটের কথা তখন তারাও চিন্তা করবে, জাতীয় চিন্তা করবে। আমরা ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকার, সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল আমরা সমর্থন করেছি। তিনি একজন গুণী ব্যক্তি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব, তার নেতৃত্বাধীন সরকার, তারা ভালো কাজ করবে, এটাই আমাদের সবারই কাম্য, সেটাই হয়েছে। যদি এর মধ্যে কোনো উপদেষ্টা করে থাকে বা কয়েকজন উপদেষ্টা করা থাকে, যিনি বলছেন যে সেফ এক্সিট নেওয়ার কথা তিনিও উপদেষ্টা ছিলেন, তাহলে আপনি তালিকা দিন কারা অপরাধের সাথে জড়িত, কারা টাকা পাচার করছে, কারা দুর্নীতি করছে, কারা অন্যায় করছে, তাহলে সে কথা বলুন আপনি। আমরা তো এই সরকারের প্রতি আস্থা রাখতে চাই যে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার নিরপেক্ষ সরকার, এই সরকার একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে এবং তার আগে প্রয়োজনীয় যত সংস্কার, সে সংস্কারের জন্য তিনি কাজ করে দেবেন, সেটা নেতৃত্ব দেবেন। এবং এই সংস্কার নিয়ে বিশদ আলোচনা হচ্ছে, অনেক কমিশন গঠন করা হয়েছে, কমিশন এবং রাজনৈতিক দল তাদের মতামত দিচ্ছেন, তারা কথা বলছেন, এবং এটা নিয়ে আবার মনে হয় যে মানে প্রতিনিয়ত প্রায় সকাল সন্ধ্যা বা রাত্রেও আপনার এগুলো নিয়ে কাজ হচ্ছে। তাহলে আপনি এই সরকারের একজন উপদেষ্টা হওয়ার পরে যখন বলছেন, তাহলে আপনাকে তালিকাটা দেওয়া উচিত। কারণ যদি অন্তরের আলো থাকে, সততার আলো থাকে, তার বিরুদ্ধে হাজার অভিযোগ করেও তার সেফ এক্সিটের দরকার পড়ে না। বেগম খালেদা জিয়ার সেফ এক্সিটের দরকার পড়েনি, কারণ তিনি অন্তরের আলোতে চলেছেন। তার বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা অভিযোগ করা হয়েছে, কিন্তু এই দেশের মৃত্তিকা, মাটি, এর আলো, জল, বাতাস, পানি, বায়ু, এর মধ্যেই তিনি থাকতে চেয়েছেন। তার সেফ এক্সিটের দরকার।